কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাচ্ছি এই যে মুরগির ঠ্যাংটা মানে পেঁয়াজ দিয়ে, তেলের উপরে পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে ঠ্যাংগুলো দিয়ে দিয়েছি। দেখুন, এটা একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে এখানে লঙ্কা, আদা, রসুন, জিরে বাটা আছে, ওইটা দেবো। আর এই যেখানে পেঁয়াজ কুচি রেখে টমেটো আছে, পেঁয়াজটা তো আগেই দিয়ে দিয়েছি। এই আমি রান্না করছি, এটা হচ্ছে এই মুরগির ঠ্যাংটা রান্না করব। আর এইখানে আছে আলু, আর এই যে পটল, এই আলু পটলের তরকারি একটা করব। এইখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা এখনও ফোটেনি। আজকে অনেকটা বেলা হয়ে গেল আমার রান্না করতে, যেহেতু এখন কটা বাজে, এখন বাজে 12টা 3। অনেক দেরি হয়ে গেল আজকে আমার রান্না করতে। আজকে একটু মায়ের কাছে গিয়েছিলাম, তো মায়ের কাছে গিয়ে একটু গল্প টল্প করতে আমার একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, তো আপনারা দেখুন, আমি এতদিন তো কি বলো এটাকে শর্ট ভিডিও বানাতাম। তো আমি তো জানতাম না যে শর্ট ভিডিও বানালে আমার ইউটিউবটা কোনো কাজ করবে না। তো সেই কারণে এখন থেকে আমি একটুখানি দেরি করে করে ভিডিও ছাড়বো, একটু টাইম নিয়ে। তো আপনারা দেখুন, আমি তো কি করব, মানে যেটা হয়, গরিব মানুষ, আর যেহেতু গ্রামে থাকি অতটা কিছু জানিও না এই সম্পর্কে। তো যেমন পাচ্ছি তেমন করছি, একটু দেখবেন। আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দেখুন, এখানে একটুখানি তুলে রাখবো এই আলু পটলের তরকারিতে দেওয়ার জন্য। একটুখানি টমেটো দিয়ে দেবো, একটু পটলের তরকারিতে দেবো, আর একটুখানি এই মাংসই দিয়ে দিলাম। আর এই যে আদা রসুনটা রেখেছি, এবার এইটা দিয়ে দেবো। হ্যাঁ, একটুখানি জল দিয়ে মশলাটা একটুখানি গুলিয়ে দিয়ে দিলাম। নুন দেবো, তো এটা নুন দিয়ে দিলাম আমি। এবার একটু এই হলুদ দেবো, একটু হলুদ দিয়ে দেবো। হলুদ বেশি নাই, অল্পই আছে, তো একটুখানি একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, এই হলুদের জলটা একটুখানি জলে গুলে দিয়ে দিলাম। বাবু, এই যে হয়ে গেল, দিয়ে দিলাম। এবার একটুখানি এটা কষে নেবো, কষে নিয়ে দিয়ে তারপরে জল দিয়ে দেবো আমি। এই যে একটুখানি হালকা না কষলে তো হবে না। পুরো বাবরি, আমার ছেলে এখানে দেখুন জল পড়েছিল, গদাম করে পড়ে গেল। মানে এক হাতে করলে ভিডিও যা হয়, ওই জন্যই তো বলছি, মানে আমি না খুব মজবুর, আমি এক হাতে আমাকে সব কিছু করতে হয়।